start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما صدق الله. Jazakallah khairan Paris bhai. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইনশাআল্লাহ আমরা সূরা আন-নিসা 97 to 100 এই চারটা আয়াত পড়ব ইনশাআল্লাহ। আজকের টপিকটা সংক্ষিপ্ত, ক্লাসটা হয়তো সংক্ষিপ্ত হবে আশা করা যায়, বাট ইটস এ টপিক যেটা কখনো আমরা ডিসকাস করি নাই। এটা নিউ একটা টপিক যেটা আসলো আমাদের সামনে। আল্লাহ তাআলা আজকে যেটা বলতেছেন আজকের আয়াতে 97 এ ইন্টারেস্টিং, আমাদের খুব স্লোলি পড়া উচিত, পড়লে সব দেখতে পাওয়া যাবে আসলে কি হচ্ছে এখানে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা, সাডেনলি যাদেরকে মালাইকা তাওয়াফা করে, মানে মানে যাদের যে মানে যাদের তাওয়াফা করে বা তাদের টেক দেম মানে হচ্ছে টু টেক দেম ইন ডেথ, তাদেরকে মৃত্যুবরণ করে, যাদের হাতে মৃত্যুবরণ হয়েছে, যে মালাইকা যে এঞ্জেলস গুলো যাদের মৃত্যুবরণ ঘটায়। জালিমি আনফুসাহুম, এখানে ছিল জালিমি আনফুসাহুম মানে ঘটাচ্ছে ইন এ স্টেট অফ জুলুম টু দেমসেলফ, মানে বেসিক্যালি এখানে ছিল জলিমি নুনটা হাজব্যান্ড জুনটা ড্রপ করে গেছে বিকজ এটা ইদাফা রিলেশন। জলিমি আনফুসাহুম, সো মানে যাদের জান কবজ করতেছে, জান নিয়ে নেওয়া হচ্ছে, তারা ইজ সিটিং অর ইট ওয়াজ ইন এ স্টেট অফ জুলম স্টেটে ছিল, হু ওয়ার ডুইং জুম টু দেমসেলফ, মানে জুলম করে আসছে। এই শব্দটা কিন্তু খুব কমন শব্দ, জুলম করতেছে নিজের উপর, মানে জালিমুন আনফুসাহুম, এই ধরনের শব্দগুলো আমরা প্রায় দেখছি, এখানেও তাই। তো এটা দেখে মনে হবে না যে সে টপিকটা কোথায় যাচ্ছে, যে দোজ মানে যারা সিনিং স্টেটে বসে আছে, ইন স্টেট অফ সিন, তাদের যখন জান কবজ করা হচ্ছে, তাদের যখন নিয়ে নেওয়া হচ্ছে, তখন কলু দ্য এঞ্জেলস উইল সে ফি মা কুনতুম। খেয়াল করতে হবে ফি মার পরে আলিফটা নাই, ফি মা দুইটাও আছে, দুইটা আমরা ফি মা দুইভাবে দেখতে পাই কোরআন শরীফে। একটা হচ্ছে হলো এরকম হতে পারে, মেক শিওর উই ক্লিয়ারলি সি দ্যাট, একটা হচ্ছে ফি মা, আরটা হচ্ছে হলো ফি মা। এখানে কোনো আলিফটা নাই, মাত্রা আলিফটা কমিট করা হয়েছে, দুইটা মিনিং এক্স্যাক্টলি সেম, কিন্তু এটা হচ্ছে হলো এটা হচ্ছে ফি মা যদি বলা, ফি মা কুনতুম ফিহি তাখতালিফুন, ফি মা যদি বলা হয় আলিফ দিয়ে বলা হয়, তাহলে ইন হোয়াট, এগুলো এটা বেসিক্যালি ইট কুড বি একটা কোয়েশ্চেন হতে পারে,
একটা কোয়েশ্চেন স্টেটমেন্ট হতে পারে, অথবা ইট কুড বি ডিক্লারেটিভ স্টেটমেন্ট, দুইভাবে আসতে পারে, এটা ডিক্লারেশন অথবা ইট কুড বি স্টেটমেন্ট অর এ কোয়েশ্চেন। যদি ফি মা থাকে, নুনের মিমের উপর আলিফটা না থাকে, পরে এই মাটার মিমটা আলিফটা নাই, তাহলে ইট মিনস কোয়েশ্চেন অনলি। এটা অ্যাকুজিটিভ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আমাকে একটা মানে জবাবদিহিমূলক প্রশ্ন, মানে এখানে এই ধরনের শব্দ আসা মানে হচ্ছে এর ভিতরে জবাবদিহিমূলক একটা কোয়েশ্চেন করা হচ্ছে, এক ধরনের ব্লেম আমাকে ব্লেম দেওয়া হবে এমন কোনো কোয়েশ্চেন যদি করতে হয়, তো সেই ক্ষেত্রে মানে অ্যাবসলিউটলি কোয়েশ্চেন মূলক মানে জবাবদিহিমূলক কোয়েশ্চেন করতে, তাহলে সেই ক্ষেত্রে শব্দটা যদি ইউজ করে সেটা ফিমা, টানা যাবে না, কিন্তু এখানে অনেক ভুলে আবার ফিমা কিন্তু চলে আসে নর্মালি, কিন্তু মেক শিওর ইট ইজ ফিমা, there is no alif after that. তো বলতেছে, ফেরেশতা বলতেছে, ক্বালু, they said, ফিমা কুনতুম, ইন হোয়াট ওয়্যার ইউ, মানে ইন হোয়াট স্টেট ওয়্যার ইউ ডুইং, মানে বেসিক্যালি কোয়েশ্চেনটা খুব সংক্ষেপে, যে তুমি কিসের ভিতর ছিল, ইন হোয়াট ওয়্যার ইউ ইন, মানে হোয়াট ওয়্যার ইউ ইন, হোয়াট ওয়্যার ইউ ডুইং, মানে এখানে অনেক সংক্ষিপ্ত বলা হয়েছে, ইন হোয়াট ইউ আর ইন হোয়াট ইউ আর ইন, কিসের ভিতর তুমি ছিল। তো একটা মানে স্ট্রেঞ্জ একটা প্রশ্ন করা হচ্ছে যে কিসের ভিতর তুমি ছিলে। তো আমি একটু যে এই জায়গাটা দেখাই, আমার কাছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে লেটস সি, আমি যদি একটু ইয়ে দেখি, এই ফিমা এই ব্যাপারটা একটু দেখি, এখানে একটু দেখাই, এই কই যেন আছে এখানে, যে এই যে যখন সোলটা নেওয়া হচ্ছে, এটা নেওয়ার যে প্রক্রিয়াটা এবং যে মানে করেসপন্ডিং ডায়ালগ যেটা হয়, সেটা আমি একটু স্টাডি করার চেষ্টা করছি, যে আচ্ছা ঠিক আছে, মালাইকা ইন প্লুরাল হয়ে গেছে, খেয়াল করতে হবে, মালাইকা তো মানে প্লুরাল, এঞ্জেলস, আমরা তো মালাকুল মউত বলি, একটা মালাকুল, আজরাইল আলাইহিস সালাম ওয়াজ দ্য এঞ্জেল অফ ডেথ, কিন্তু এখানে এঞ্জেলস বলা হচ্ছে। সুতরাং আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম যে আসলে হু মানে কিভাবে মানে যান কবজ প্রক্রিয়াটা হয়, কারা করে, এটা খুঁজ থেকে দেখা গেল কোরআন শরীফে তিন ভাবে লেখা হয়েছে। এক লেখা হয়েছে আল্লাহ তাওয়াফাল ইনসান হিনা মাউতিহা, আল্লাহ ইজ ডুইং দ্য যান কবজের ক্ষেত্রে আল্লাহ করতেছেন, ডুয়ার ইজ আল্লাহ। আবার দেখানো হচ্ছে ইয়াতাফাকুম মালাকুল মাউত, দ্য এঞ্জেল অফ ডেথ, এখানে সিঙ্গুলার, ইট কেম এ সিঙ্গুলার, মালাকুল মাউত যখন টেক্স ইউর লাইফ, অথবা আজকে যেটা দেখলাম তাওয়াফাহুমুল মালাইকাত, অথবা এঞ্জেলস অফ ডেথ, এঞ্জেলস যখন আসে, যখন জান কবজ করে। তার মানে তিনটাই সত্য। তা তিনটাই সত্য হলে যদি এক লাইনে স্টেটমেন্টে বলতে হয়, তাহলে বলতে হবে আল্লাহ কমান্ডস দ্য এঞ্জেল অফ ডেথ অ্যান্ড দ্য এঞ্জেল হ্যাজ হেল্পার্স, মানে আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলা জান কবজ করতেছে নিজের নিজ হাতে না, হি উইল সেন্ড হিজ এজেন্ট, যে আমাদের যে ফেরেশতা পাঠাবেন, সেই ফেরেশতা আল্লাহর কমান্ডে জান কবজ করবে, এই ফেরেশতার সাথে অ্যাসিস্ট্যান্ট হেল্প এঞ্জেলরা থাকে। এই জন্য মালাইকাতু এখানে প্লুরাল দেখানো হচ্ছে, বিকজ ইট ক্যান হ্যাভ হি ক্যান হ্যাভ অ্যাসোসিয়েটস উইথ হিম, উইথ দ্য এঞ্জেলস, দ্যাটস ওয়াই ইট লুকস লাইক প্লুরাল। এবং এখানে যেটা দেখানো হচ্ছে, যে এখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোন স্টেটে তুমি ছিলা, হোয়াট ওয়ার ইউ ডুইং, কি করতেছিলা, তুমি এখানে কেন, মানে প্রশ্নটা আসছে যে মানে প্রশ্নটা আসতেছে তুমি এখানে কেন, তুমি কি করতেছিলা এখানে, তোমার তো পরিস্থিতি ভালো দেখি না, মানে যেহেতু মানে জালিমি আনফুসাহুম, সে নিজে একটা ভুলের ভিতর ছিল, ভুলটা ফেরেশতা বুঝতে পারতেছে, দিস গাই ইজ ইন স্টেট অফ এরর, তখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এখানে কেন, এই পর্যায়ে তুমি আসলা কেন, এরকম কথা জিজ্ঞেস করে আমাকে খুব সারপ্রাইজিং লাগলো, যে মানে এগুলো আলোচনা করবো একটু পরে। তো এই কথাগুলো বলা হচ্ছে এই কারণে যে এখানে আজকে সূরাটা আসলে যদি মানে এটা ঠিক এই যে জালেম জুলুম করছে, এই জুলুমটা নট জাস্ট এনি আদার জুলুম, এই জুলুমটা আজকের কেসটা হচ্ছে হলো জুলুম অফ ইমিগ্রেশন, সে মাইগ্রেট করে না, হিজরা জুলুম করে গেছে, এই যাতে প্রবলেম। কিন্তু জুলুম তো অনেক প্রকার হতে পারে, আল্লাহর হুকুম না মানা, প্রফেসর হুকুম না মানা, মানে শত শত ভুল করে যেতে পারি আমরা। আজকের যে ভুলটা, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে আবার ফিরে আসবো, সেটা হচ্ছে যে এখানে যে জুলমের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে জুলমটা ইজ রিলেটেড টু ইমিগ্রেশন, মাইগ্রেশন, হিজরা। তো এটা আসলে একটা হিজরতের পরে, প্রফেসর হিজরতের পরে এটা নাজিল হয়েছে, এবং কিছু লোক মক্কায় হিজরত করে নাই, তারা কেউ মুসলিম হয়েছে, মুসলিম হওয়া সত্ত্বেও নানা কারণে তারা হিজরত করে নাই, and they are dying in that state, তারা সেই স্টেটে মক্কায় বসে আছে, অথচ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিজরত করো, তার সাথে সবাই চলে গেছে, কিছু লোক যায় না।
যারা যায় নাই তাদেরকে বলা হচ্ছে তুমি এই যে মূর্তি আল্লাহর ভিতরে থাকলে একদিন তোমার অবস্থা দেখছো কি অবস্থা এখন, তোমার হাল হোক কি, তোমার তো অবস্থা 12টা বেজে যাবে এখন, তুমি এই অবস্থা আসলে কেন? ইউ নিউ দ্যাট ইউ হ্যাভ টু মাইগ্রেট উইথ দ্য প্রফিট, কেন তুমি করলা? মানে এই ধরনের একটা মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মানে এটা একটা মানে অ্যাকিউজ করে বলা হচ্ছে, ব্লেম করে বলা হচ্ছে তোমার এই অবস্থা হলো কেন, এখানে কেন তুমি? তো এটা সম্বন্ধে যেটা বললাম, এটা একটা হিজরতের পরবর্তী একটা মানে মানে কিছু লোকের সমস্যার কথা আলোচনা করা হচ্ছে যে তারা হিজরত করে নাই, এবং এখানে মালাকুল মউত ইজ ইন্টারোগেটিং দেম, তোমার এই পরিস্থিতি হলো কেন? এবং যদি হিজরত সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, সেটা হচ্ছে প্রফেসর সাল্লাম হিজরত সম্বন্ধে যদি বলা হয়, হিজরা যদি বলা হয়, হিজরত বলা হয়, সে সম্বন্ধে আমি কিছু ডকুমেন্ট রাখছি, ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে যে যে যখন হীরা পর্বতের গুহায় যখন প্রথম রিভেলেশন পেলেন, তখন উনি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলেন, হি ওয়াজ শেকিং। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি তার ওই কাজিন আওরাকা বিন নওফালের কাছে গেছিলেন, এই লুক অ্যাট হিম, এইরকম একটা ঘটনা ঘটছে, হোয়াট ডাজ ইট মিন? তখন ওয়ারাকা ইবনে নওফাল বলতেছিলেন, এই যে খুব সুন্দর একটা স্টেটমেন্ট, যে আই উইশ আই ওয়ার ইয়ং অ্যান্ড কুড লিভ আপ টু দ্য টাইম when your people would turn you out. বলে আমি যদি বেঁচে থাকতাম, ইয়াং থাকতাম, আমার খুব ইচ্ছা তোমার সাথে আমি মানে দেয়ার উইল বি এ টাইম যেখানে তোমার পিপল, তোমার লোকজন তোমাকে তাড়ায় দিবে। প্রফেসর অবাক হলেন, আমাকে তাড়ায় দিবে? সত্যি সত্যি এটা কি সম্ভব? আমি তো এখানকার লোক, আমাকে তাড়াবে কেন? বলে ইয়েস করবে, তুমি যে জিনিস নিয়ে আসছো, পিপল তোমার এনিমি হয়ে যাবে, তোমাকে একদিন তোমাকে ওরা তাড়াবে দেশ থেকে। I wish I lived that long to support you strongly. এবং উনি কিন্তু এখানে মানে একটা প্রেডিক্ট করে গেছিলেন যে যারা নবী রসুলের কথা বল, নবী রসুল যারা আসবেন, এবং হি নিউ দ্যাট খ্রিস্টান ম্যান, যে এই নবী রসুলাম এই মক্কায় থাকতে পারবে না, হি উইল হ্যাভ টু মাইগ্রেট করতে হবে, চলে যেতে হবে। সুতরাং খুব আর্লি স্টেজে that migration হিন্টটা চলে আসছে, because he said he will drive you out, তোমাকে বাইর করে দেবে, মক্কা থেকে তোমাকে বাইর করে দেবে। এবার he couldn't believe, যে আমি এখানকার মানুষ, আমি এখানকার এই ট্রাইবের, হাসিম ট্রাইবের আমি লোক, আমাকে তাড়াবে কে? they will drive you out. তো এই জন্য এভেঞ্চুয়ালি তাকে হিজরত করতে হলো। যে হিজরত শব্দটার আরবিটা দেখতে এরকম দেখায়, হিজরা হাজারা থেকে আসছে, আমি এবং হিজরা এই শব্দটা আমরা ইউজ করি ভার্বাল নাউন, যেটা হিজরাতুন, ফিআলাতুন ফর্মে আছে হিজরা। এবং যে হিজরত করে তাকে মুহাজির বলা হয়, আর যেখানে হিজরত করা হয় মুহাজার। আরেকটা শব্দ আছে হিজরান, এখন লাগবে, এই দুটো শব্দ মনে রাখতে হবে, মুহাজির, হিজরা, হাজারা থেকে আসছে। এন্ড হোয়াট ডাজ হাজারা মিন, যদি কোরআন শরীফ দেখা হয়, যেটা আমরা ইউজ করি হিজরত শব্দটার মিনিং, সেটা হচ্ছে যে লেক্সিক্যালি ইট কুড মিন হিজরা, হাজার, বিং ডিসপ্লিট উইথ সামথিং অ্যান্ড লিভিং ইট, অর লিভিং ওয়ান্স কান্ট্রি ইজ নোন এজ হিজরা। মানে আমার যদি কোনো অবস্থা দেখা দেয় যেখানে আমি আছি সেই দেশে থাকা যাচ্ছে না, সেই দেশটা মানে এখানে বলা হচ্ছে লিভিং দারুল কুফর, হোম অফ দ্য ডিসবিলিভার্স, অ্যান্ড গোয়িং টু দারুল ইসলাম, হোম অফ ইসলাম, এটাকে হিজরত বলা হয়। মানে যখন আমার দিনকে আমি আমার মানে আমার সুবিধা মতো দিন প্রসার মানে বা ওর ওর আমল করতে যদি আমার বাধা দেয়, সেই জায়গা থেকে সরে যাওয়াটা বলা হচ্ছে হিজরত। কেন মক্কায় তারা আর পারতেছিল না, বিকজ তারা অত্যাচার করতেছিল, করে তাকে প্রফেসর ইসলামকে ইভেন্চুয়ালি হিজরত করতে হলো। একটা মানে টু মুভ ফ্রম ওয়ান দারুল কুফর টু দারুল ইসলাম, এইটাকে বলা হয় হিজরত। এছাড়া কোরআন শরীফের ভিতরে হিজরতের অনেক ইউসেজ আছে। হাজারা শব্দটার একটা ইউজ দেখানো হচ্ছে যে এখানে বলা হচ্ছে দিয়ারিম, এখানে আছে আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, মানে এক্সপেল ফ্রম দ্য হোমস। এই এক্সপেলটাও বিকামস হিজরা, মানে আমি কাউকে যদি মানে ঘাড় ধরে, মানে কেউ যদি বাইর করে দেয় মুসলমানদের ঘাড় ধরে, সে বাধ্য হয়ে চলে যাচ্ছে, এটাও কাইন্ড অফ হিজরা। ফোর্সফুল এক্সপেলেশন ইজ অলসো হিজরা। আবার একটা শব্দ আছে যে এই সূরা মুদ্দাসিরে আছে, মানে এখানে ওয়ার রুজসা ফাহজুর, যে অ্যাভয়েড আনক্লিনিনেস, মানে এটা হচ্ছে হিজরত করো ফ্রম আনক্লিনিনেস টু ক্লিনিনেস, এটা স্পিরিচুয়াল হিজরত, যে ফ্রম আনক্লিন স্টেট থেকে ক্লিন স্টেটে মাইগ্রেট করো, এটা স্পিরিচুয়াল মাইগ্রেশন। একটা স্ট্রেঞ্জ হিজরত শব্দ ব্যবহার আছে দেখছি, সেটা হচ্ছে সূরা নিসা 34, সেটা আমরা আলোচনা করছি এক সময়। বলা হচ্ছে কোন হাজবেন্ড ওয়াইফের একটা দ্বন্দ্বের এক পর্যায়ে বলা হচ্ছে ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি, মানে লিভ দেম ইন দেয়ার বেড, ফরসেক দেম ইন দেয়ার বেড, তার বিছনা আলাদা করে ফেলো। ওয়াহজারু এই শব্দটা কি? ওয়াহজারু হাজারা শব্দ, টু মাইগ্রেট আউট ফ্রম দেয়ার বেড টু অ্যানাদার বেড। ওয়াহজিরু হুন্না বিল মাদাজি, এটা আমরা আলোচনা করছি 34। এই শব্দগুলো আমরা হাজারা শব্দ যেটা বললাম, যে ইট কুড মাইগ্রেশন ফ্রম ওয়ান বেড টু অ্যানাদার বেড, মাইগ্রেশন ফ্রম ক্লিনলিনেস টু আনক্লিনলিনেস টু ক্লিনলিনেস,
অথবা এক্সপেলেশন, অথবা যে মেইন মিনিং সেটা হচ্ছে মানে যে দেশে থাকতে গেলে আমার দিন প্রচার করা কষ্ট হয়ে দাঁড়ায় সেই দেশ ছেড়ে যেতে হবে, সেটা হিজরত। এবং আজকের ক্লাসটা বেসিক্যালি আলোচনা হবে যে যারা মক্কায় মানে হিজরত করে নাই, এবং একটা ঘটনা আছে শুধু আত্মাবাড়িতে একটা ঘটনা লেখা আছে যে যে কিছু ইন্ডিভিজুয়াল মানে টাইমলি হিজরত করে নাই ক্ষমতা থাকা সত্ত্বেও, এবং তারা যখন পরবর্তী সময় বুঝতে পারে and they want to migrate, on the way they died, তারা মানে মানে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তারা মারা যায়। সুসময় মতো যায় নাই, কিন্তু যখন তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা ফুলফিল করতে পারে নাই, তারা তারা they died। এরকম একটা স্টেজ তাদের স্টেট তারা কি হবে, তাদের ফয়সালা কি, সেই কথা বলতে গিয়ে আয়াতগুলো আসে যে তাদের ফয়সালা কি হবে যারা প্রথমে মাইগ্রেট করে নাই কিন্তু পরবর্তী সময় তারা মাইগ্রেট করার চেষ্টা করছে, বাট অন দ্য ওয়ে দে ফাস্ট, তাহলে তাদের তাদের ফয়সালা কি হবে সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হচ্ছে। এখানে ইবনে আব্বাসের একটা হাদিস আছে যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই হিজরতের কথা বলতেছেন। আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said to the Muslims, I have been shown the place of your migration. I saw a land of date palm trees between two mountains, and two mountains were black stores of Al-Harra. So the Prophet told him some of the Muslims migrated to Al-Madinah and some of them migrated to land of Ethiopia, returned to Medina. তো এখানে যে হাদিসে দেখা প্রফেসর স্বপ্নে দেখছেন বা একটা হি স ভিশন যেখানে তার মাইগ্রেশন ল্যান্ডটা উনি দেখতে পান এবং সব মুসলমানদের মাইগ্রেট করতে বলেন, গো দেয়ার। কিছু লোক মাইগ্রেট করেন ইথিওপিয়াতে, ইভেন্চুয়ালি দে কাম টু মদিনা, এবং কিছু মানুষ আর বাকি সবাই মদিনা প্রফেসর সময় মাইগ্রেট করেন। সো মাইগ্রেশনের কথাবার্তা কিন্তু ওই সময় ওয়াজ কাইন্ড অফ মানে মানে ম্যান্ডেটরি টু অল মুসলিমস টু মাইগ্রেট টু দিস প্লেস। এখন এখানে যারা মাইগ্রেট করে নাই তাদের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, যে যারা নিজের প্রতি জুলুম করছে বাই নট মাইগ্রেটিং। আজকে এই কেসের ক্ষেত্রে, আজকের আয়াতের ক্ষেত্রে এই জলমি আনফুসুহুম মানে কি জুলুম করছে, দে ডিডন্ট মাইগ্রেট। তো যেহেতু মাইগ্রেট করে নাই তাদের ইমানি হাল বা তাদের বাকি মানে ইমানি হালটা ছিল খুবই দুর্বল বা ফেল গ্রেডে পড়ে গেছে। এই জন্য ফেরেস্তারা তাদের বলতেছেন যে যারা জান কবজ করে তার সেই ফেরেস্তারা তাদের বলতেছেন, কলু ফি মা কুনতুম, এই স্টেটে তোমরা কেন, এই পরিস্থিতি তোমরা কেন, ওয়াই ইউ আর ইন দিস স্টেট। কলু দে সেড, এই যে যারা মারা যাচ্ছে তারা বলতেছে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা খুবই দুর্বল ছিলাম পৃথিবীতে। আর বলুন আমরা তাদের এক্সকিউজ দিচ্ছে যে আমরা আসলে মানে দাউফা থেকে ইস্তাদআফা থেকে মুস্তাদআফিনা মানে হচ্ছে ইসমুল ফাইল, আমরা খুবই দুর্বল ছিলাম। উই ওয়ার ভেরি উইক ইন দিস ওয়ার্ল্ড, আমরা আসলে খুব দুর্বল ছিলাম, এই জন্য যেতে পারি না। the peopleরা আর ট্রাই টু মেক দ্যাট এক্সকিউজেস, বলার চেষ্টা করলো আমরা আসলে দুর্বল ছিলাম, এই জন্য আমরা মাইগ্রেট করতে পারি না, এই জন্য আমার এই স্ট্যাটাসটা হয়েছে, এই জন্য আমার এই সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এখানে কথা শেষ হয় নাই, ফেরেশতা তখন অ্যান্সার দিবে, ক্বালু দে সেড, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তোমার আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বড় করে সৃষ্টি করেন নাই? হ্যাঁ, বলতেছে যে এই ল্যান্ডটা কি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কি স্পেশাস করে তৈরি করেন নাই, বড় করে তৈরি করেন? মক্কার বাইরে কি পৃথিবী নাই? ব্যাপারটা এখানে বলা হচ্ছে, পৃথিবীটা কি মক্কার বাইরে কি পৃথিবী ছিল না? তোমাদের মক্কা এখন থাকতে হবে কেন? ওয়াই? বলতে ফাতুহা জিরু ফিহা, কেন মানে ইউ শুড হ্যাভ মাইগ্রেটেড ইন ইট, ইউ শুড হ্যাভ মাইগ্রেট, মানে মানে এখানে তো মাইগ্রেট করা উচিত ছিল, ফাতুহা জিরু ফিহা, তাদের মাইগ্রেট করা উচিত ছিল, দে ডিডন্ট মাইগ্রেট। সো বেসিক্যালি বলা হচ্ছে যে মানে যখন তারা বলে যে আমরা খুব দুর্বল ছিলাম, অ্যান্সার আসছে দুর্বল থেকে লাভ নাই, কিন্তু তোমরা তো পাশের গ্রামে যেতে পারতা, আরেক জায়গায় যেতে পারতা, মদিনা আসতে পারতা, না হলে তাইফে যেতে পারতা, কোথাও কোথাও যেতে পারতা, একটা ভালো জায়গা ছিল যেখানে গেলে তোমরা এই তোমার ইমানি হালটা এটা হতো না। সো মানে মানে তোমাদের মাইগ্রেট করা উচিত ছিল, মাইগ্রেট তোমরা করো নাই। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ডুয়েলিং হবে, তাদের মাওয়া তাদের ডুয়েলিং, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়াসাআত মাসিরা, এবং এটা হবে একটা ইভল, খারাপ একটা ডেস্টিনেশন, এটা খুবই খারাপ একটা ডেস্টিনেশন। কোনটা? এই জাহান্নামটা। তোমরা তো ডেস্টিনেশন যেতে চাও নাই, জীবদ্দশায় তোমরা রাইট ডেস্টিনেশনে যাও নাই, তোমরা এখানে থেকে গিয়ে যে বিপদে করলা, তোমাদের রেজাল্ট হবে হচ্ছে হলো জাহান্নাম, এটা খুব খারাপ একটা জায়গা। তো আমি যেটা বললাম যে আমার ইনকুইজিটিভ মাইন্ড, সেটা দেখার চেষ্টা করলাম যে এই যে মানে ফেরেশতাদের সাথে মালাকুল মউতের সাথে যে ডিসিজড ডাইং পার্সনের যে কথোপকথন হচ্ছে,
এটা আর কোথাও হয়েছে কিনা বা এই ধরনের কথা হয়েছে কিনা সেটা আমি দেখার চেষ্টা করলাম। ইন্টারেস্টিং, দ্যার আর মেনি আই ফাউন্ড। যেমন হচ্ছে এখানে আটটা সূরা আন-নাহলের 28-এ দেখা যাচ্ছে যে একই রকম আল্লাযিনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, একই কথা, একই স্টাইলে দেখা, যে যখন যাদেরকে এই মালাকুল মউত তাওয়াফা করবে, জান কবজ করবে, যারা ওয়াজ ইন স্টেট অফ জুলুম টু দেমসেলফ, তাদেরকে বলা হবে যে যখন ধরা হবে তখন বলবে আমরা তো কোনো ভুল কাজ করি নাই, উই আর নট ডুইং এনি ইভিল, আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না। And at the moment of death, the disbelievers attempt to claim innocence, saying that they didn't do anything wrong. আমরা মানে তারা এই মানে ফেরেশতাদের আকার প্রকৃতি দেখে বুঝতে পারবে যে এটা তো রেজাল্টটা ভালো না, বিকজ দ্য মালাকুল মউত উইল কাম ইন এ সাচ এ ডিফিকাল্ট, ভয়াবহ স্টেটে আসবে তাদের কাছে। ওরা দেখে যখন বুঝতে পারবে যে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে, তখন তারা বলার চেষ্টা করবে আমরা তো কোনো কিছু ভুল করি নাই, উই আর নট ডুইং এনিথিং ইভিল, আমরা তো ইনোসেন্ট, আমরা তো কিছুই জানতাম না, কিছুই বুঝি নাই, মানে একদম মানে ইনোসেন্স ক্লেম করে বসে থাকবে যে আমরা তো এগুলো কিছুই জানতাম না, এগুলা সব কিছু জানতাম না, কিন্তু কোনো কথা শোনা হবে না, তোমাদের ফলস ক্লেম গুলো আর শোনা হবে না। সো এখানে এক্স্যাক্টলি হয়েছে যে দে ওয়ার সেইং টু দ্য এঞ্জেল অফ ডেথ যে আমরা কিন্তু কোনো ভুল, যে আমরা কিছুই জানতাম না, টু সে আই এম ইনোসেন্ট, আমি নিষ্পাপ, আমি কিছু জানতাম না, saying that they didn't do anything wrong, কোথাও কোনো ভুলই করে নাই, কিছু জানেও না, একদম দুধ ভাত বলার চেষ্টা করবে। কিন্তু the appearance of the angels is so terrifying যে বুঝে যাচ্ছে যে আমার অবস্থা খারাপ, তখন তার ডিফেন্ড করার চেষ্টা করবে বাই সেইং আমি কোনো ভুল করি নাই। সুতরাং এটা একটা জিনিস। আর একটা জায়গায় দেখা গেছে যে এঞ্জেল অফ ডেথ যারা ডিসবিলিভ করবে তাদেরকে দে আর স্ট্রাইকিং দেয়ার ফেসেস এন্ড দেয়ার ব্যাকস, তার আঘাত করবে তার মুখে এবং পিঠে, আঘাত করতে করতে বলবে টেস্ট দ্য পানিশমেন্ট অফ দ্য বার্নিং ফায়ার, মানে বার্নিং ফায়ারের পানিশমেন্টের স্বাদ আস্বাদন করো, আগুনের স্বাদ আস্বাদন করো। তখন থেকে মনে হয় যেন শাস্তির আস্বাদন শুরু হয়ে গেছে। They were saying that if you could see when the angels of death take the souls of those who disbelieved, আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে বলবেন they are striking their faces and their backs and say taste the punishment of the hell burning fire, খায় দেখো কেমন লাগে, স্বাদটা কেমন লাগে বোঝো। এটা হচ্ছে একটা হচ্ছে ইনোসেন্স ক্লেম করবে কোনো লাভ নাই, আবার এক জায়গায় খুব শাস্তি দেওয়া হচ্ছে ডিউরিং দেয়ার জান কবজের সময়। আরেকটা দেখানো হচ্ছে যে এখানে সূরা আন-নাম 93-তে বলা হচ্ছে যে মানে যারা খারাপ কাজ করবে তাদের অনেক কষ্ট হবে, ওভারওয়েলমিং প্যাংস অফ ডেথ while the angels extend their hands, তাদের প্রচন্ড কষ্ট হবে ডিউরিং দ্য ডেথ। তখন ডিসচার্জ ইউর সোলস, তাদের এই আত্মা বেরোয় আসো, এবং সে বেরোতে চাবে না। এটা হাদিস অনেক 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 ন্যারেশন আছে এই প্রক্রিয়াটা। এবং তারা কিন্তু তোমাদের যে তোমরা যে আল্লাহর এগেইনস্টে অস্বীকার করছো তার শাস্তি হিসাবে এই প্রক্রিয়াটা হচ্ছে তোমরা খুব অহংকারী ছিলা, বিং অ্যারোগ্যান্ট ছিলা, এই ধরনের কথাবার্তাগুলো আলোচনা হচ্ছে এই ইয়াতে। তো আবার এটা তো খারাপ কথা বললাম, কিন্তু ভালো কথাও আছে। যারা বিলিভার তাদের সাথে কথাবার্তাগুলো অন্যরকম। এঞ্জেল অফ ডেথ যখন বিলিভার পাবে তখন তারা খুব কথাবার্তা খুব সুন্দর হয়ে গেছে। শুধু আমার কাছে হোপফুল যে আমরা যে বিলিভার থাকতে পারি, ইমান রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের কথাবার্তা মানে সম্মুখীন হতে হবে না। মানে তোমরা কি করছি, এই স্টেটে কেন, এই ধারে বসে আছে কেন, তোমাদের এই শাস্তি খাও, মানে পিটানি খেতে হচ্ছে, ফেস অ্যান্ড ব্যাকস, অথবা মানে 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 জোর করে ডিসচার্জ ইউর সোলস, মানে জোর করে আত্মার জান কবজ হচ্ছে, সেই প্রক্রিয়াটা হবে না। এখানে লেখা আছে যে মানে যারা আল্লাহকে বলতো, রব্বুন আল্লাহ বলতো, এবং আল্লাহর পথে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলা হচ্ছে ডু নট ফিয়ার, ভয় পাও না, ডু নট গ্রিভ, তোমার জন্য গুড নিউজ আছে, গুড নিউজ অফ প্যারাডাইস। এঞ্জেলস বলে তোমাদের মানে খুব সুন্দর একটা আয়াত, এই যে সূরা আস-ফুসসিলাতের 32 থেকে 32, যেখানে এখানে এই মানে এঞ্জেল অফ ডেথ উইল সে অল দ্য গুড নিউজ, আমরা আল্লাহর ফেরেশতা, তোমরা ভয় পাবো না, তোমাদের জন্য জান্নাত তোমার জন্য গুড নিউজ দেওয়া হচ্ছে, যেটা প্রমিস তোমায় করা হয়েছিল। তোমার দুনিয়াতে তোমরা ইউ মেইনটেইন ইওর ইমান, সো তারা আলটিমেটলি জান্নাতের গুড নিউজ তারা পাচ্ছে। সেখানে মানে খুব সুন্দর কথা লেখা আছে অ্যাবাউট ডিসকাশন, কথোপকথন বিটুইন দ্য এঞ্জেল অফ ডেথ অ্যান্ড দ্য ডিসিজড ডাইং পারসন। যারা ভালো হবে তারা কিন্তু খুব সুন্দর কথা শুনবে। সূরা যদি আর-নাহলে দেখা হয়, সেখানে দেখা যাচ্ছে এঞ্জেল অফ ডেথ বলতেছেন সালাম, মানে মালাইকাতুত তাইয়্যিবাতুন ইয়াকুলু সালামুন আলাইকুম, সালাম দিচ্ছে, পিস বি আপন ইউ, এন্টার প্যারাডাইস ফর ইউ টু ডু, যাও জান্নাতে চলে যাও, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমার যে ভালো কাজ করতে তার বদলে জান্নাতের দিকে তোমরা চলে যাও। মানে এখানে বলছে এঞ্জেল অফ ডেথ
taking death, being good and pure, the angels will say, Salamun alaikum, তোমার বেঁচে চলে যাও। মানে এখানে একটা আরেকটু বোঝা গেল যে they will give salam and they will give us good news of the paradise and they will taste the paradise, তখন থেকে তারা পেতে থাকবে। সো এদের মৃত্যুটা will be really peaceful যদি আমরা বাইরে থেকে নানা জিনিস দেখতে পারি, but that may not be the case, because এখানে দেখেন মনে হচ্ছে বাইরে থেকে যতই খারাপ দেখানো হয়, হসপিটাল যতই খারাপ দেখা হয়, কিন্তু আসলে the প্রক্রিয়া for the believers are much easier, যেটা দেখানো হচ্ছে they will get all the good news during the time of death. আবার সূরা আল ফজর লাস্টের দিকে 27 থেকে 30-এ ওখানে দেখা যাচ্ছে যে আমরা বিখ্যাত আয়াত, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে রিটার্ন টু ইওর লর্ড উইথ প্লিজ, আল্লাহ ইজ প্লিজ উইথ ইউ, তোমার যাও আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ তোমার প্রতি খুশি, তোমার আল্লাহর প্রতি খুশি, তোমরা ছিল রাইচিয়াস সার্ভেন্ট, এন্টার মাই প্যারাডাইস, মানে জান্নাতে প্রবেশ করে। জান্নাতে প্রবেশ করার গুড নিউজটা মৃত্যুর সময় তার পেয়ে যাচ্ছে, বিচার তখনো হয় নাই, কিন্তু দে আর গেটিং দ্য গুড নিউজ অফ প্যারাডাইস even during the time of their death. So they will be really pleased and happy during the time of death, যে আমি আমার যেটার জন্য এত পরিশ্রম করছি সারা জীবন সেটার গুড নিউজটা আমি পেয়ে যাচ্ছি। আর যদি উল্টাটা হয় তাহলে তো কথাই নাই, হার্শ কথাবার্তা হবে, মায়ের খাওয়া হবে, এবং মানে আমার যত এক্সকিউজ দেই না কেন সেই এক্সকিউজগুলো নানা রকম এক্সকিউজ বলা হবে, যে আমি কিছু করি না, আমি কিছু জানতাম না, আমি খুব দুর্বল ছিলাম, নানা কথা বলা হবে, সেগুলো জব সাথে সাথে দেওয়া হবে। এবং আমাদের জবগুলো জানা থাকলে আমাদের প্রস্তুতি থাকা দরকার যে এই ট্র্যাপে যেন পড়তে না হয়, আমার যেন এরকম এক্সকিউজ দিতে না হয়। এক্সকিউজগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে, তোমরা এই এক্সকিউজগুলো দিবা। সুতরাং ইফ উই ক্যান অ্যাভয়েড দিস এক্সকিউজেস, যদি অ্যাভয়েড করার চেষ্টা করি তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো। যে এখানে একটা এক্সকিউজ দেখানো হয়েছে, দে উইল সে উই ওয়ার উইক, আমরা খুব দুর্বল ছিলাম, উই ওয়ার ইনোসেন্ট, আমরা কিছু জানতাম না। এই মানে জানতাম না মানে আমাদের জানতে হবে। আর উইক বলতে দেখতে হবে উইক কোন সেন্সে উইক কি নিজের উপর মানে নিজের তৈরি করা উইক, না আসলে রিয়েলি উইক, এটা খেয়াল করতে হবে। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি, এক্সেপ্ট আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে যাদের শাস্তি হচ্ছে এই উইক গুলোর ভিতরে যারা নিজেদেরকে উইক মানে ক্লেম করতো, আল্লাহ তাআলা বলতেছেন এই উইক ক্লেম করে লাভ নাই, তোমাদের শাস্তি জাহান্নাম। কিন্তু আল্লাহ বলতেছেন there is an exception ওই উইক গুলো from the man, from the woman and from the children, কিন্তু বলা হচ্ছে না সেই দুর্বলগুলো এক্সেপশন দেওয়া হলো, সেই দুর্বলগুলো exempted from the man, from the woman and from the wildan, from the children, কারা যারা মানে লা ইয়াস্তাতিউনা হিলা, যারা সক্ষম ছিল না হিলা, কোন একটা হিলা মানে হচ্ছে কোনো মিনস, কোন একটা মানে তাদের কোনো একটা মিনস বা কোনো একটা অবলম্বন ছিল না, দে রিলি ডিডন্ট হ্যাভ দ্য মিনস বা কোনো অবলম্বন ছিল না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং তাদের কোনো মানে গাইড করা কেউ ছিল না, দে ডিডন্ট হ্যাভ দ্য রাইট গাইডেন্স, তারা বাদে, মানে এমন লোকদের কথা বলা হচ্ছে যে যে তারা আসলেই দুর্বল ছিল, যে ম্যান, ওয়ামেন, চিলড্রেন, যাদের মানে এমন হতে পারে যে মাইগ্রেট করতে বলা হয়েছে কিন্তু তাদের মাইগ্রেশনের হয়তো শক্তি ছিল না, অথবা the woman was pregnant, অথবা the man was too old and sick, অথবা বাচ্চাগুলো মানে কষ্ট ছিল, অথবা তাদের ট্রান্সপোর্টেশন ছিল না, they didn't have the ঘর ছিল না, কার ছিল না, যার জন্য তারা পারে নাই। তো নাম আল্লাহ জানেন যে এবং তাদেরকে যে একটু হেল্প করবে, লা ইয়াহতাদুনা সাবিলা, তাদেরকে যে গাইড করবে সেরকম গাইডও ছিল না, তারা আসলে অসহায় কিছু ম্যান, ওয়ামেন অ্যান্ড চিলড্রেন, যারা নানা মানে ভ্যালিড অজুহাত ছিল যে কারণে তারা মাইগ্রেট করতে পারে নাই, আল্লাহ বলছে তাদেরকে এখান থেকে এক্সেম্ট করা হয়েছে। আল্লাহ তাআলা এখানে অসীম মার্সি, আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে হ্যাঁ যারা করে নাই তাদের শাস্তি একটা হবে, কিন্তু যারা মানে ভ্যালিড কারণে মাইগ্রেট করতে পারে নাই তাদের আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, মানে এক্সকিউজ করে দিচ্ছেন। তো এখানে যেমন এখানে দেখলাম এই যে মেন বলছে মানে রিয়েলি তারা ইয়ে ছিল, বা মানে তারা আসলে তারা মানে পারে নাই, তার দুর্বল ছিল, এবং আল্লাহ তাআলা বলতেছেন তারপরে ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুয়া আনহুম ওয়া কানাল্লাহু আফুয়ান গফুরা, সাডেনলি তারা আসা খুব শীঘ্রই আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ তাআলা আসলে খুব আফুয়ান ক্ষমাকাল এবং গফুরা, আল্লাহ তাআলা মানে
মোস্ট পার্ডনিং অ্যান্ড মোস্ট ফরগিভিং। আল্লাহ তাআলা সুতরাং আল্লাহ তাআলা আসলে তাদের মাফ করে দিচ্ছেন। সার্টেনলি দে উইল বি ফরগিভেন, আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন এবং তারা আল্লাহ তাআলা মানে আফুয়ান গাফুরান। আমার মানে আফু মানে জানে মানে দুইটা কাছাকাছি মিনিং, কিন্তু এটা মোর স্ট্রঙ্গার মিনিং। আমরা আলোচনা করছি আফু আর গাফারার ভিতরে পার্থক্যটা অনেক সময় আলোচনা করা হয়েছে। দুইটাই কাছাকাছি, কিন্তু এটা মোর স্ট্রঙ্গার। আফু ওয়ান ভেরি স্ট্রঙ্গার মিনিং, যেটা মানে মাফ করে দিচ্ছে এবং কোনো মানে ট্রেসও রাখতেছে না, মাফ করে দিচ্ছে এবং মাফের যে কোনো ট্রেস থাকা বা কোনো একটা লিখিত ডকুমেন্ট সেটাও নাই। একটা হচ্ছে মাফ করে দিলাম কেটে দিলাম, আর হচ্ছে কেটে দিলাম মুছিয়ে দিলাম, পাতাটা ছিঁড়ে ফেলে দিলাম, সেটা আফুয়ান একদম মানে ক্লিয়ার আউট। আর এটা হচ্ছে মাফ করে দাও কিন্তু স্টেইনটা থেকে গেছে কিন্তু মাফ করে দিছে, এরকম একটা মিনিং। ইট ইজ মাচ স্ট্রঙ্গার ফরগিভনেস। সো আল্লাহ তাআলা এখানে দেখানো হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিচ্ছেন। সুতরাং এখানে কেসটা যেটা দেখা গেল যে ফেরেশতারা মানে দে আর ভেরি মানে আপসেট যে তারা এখানে কেন আসতে হলো, দে নো দ্য রিজন, এবং এভেনচুয়ালি তারা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলে ইয়েস, সাম অফ দ্য এক্সকিউজ আই অ্যাকসেপ্ট, সাম অফ দ্য মেন। এবং স্ট্রেঞ্জ মেনদের কথা বলা হচ্ছে, মানে পুরুষরাও দুর্বল হতে পারে। আমরা সবসময় ভাবি নারী এবং বাচ্চারা দুর্বল, পুরুষদের কখনো দাম দিতে চাই না, এদের দুর্বল হওয়ার কোনো সুযোগই নাই, কিন্তু আসলে পুরুষও দুর্বল হতে পারে, ওদের নামে আগে আসছে। আর রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদানি, ভেরি স্ট্রেঞ্জ। আমরা এটা কখনো এই পুরুষদের দুর্বল হতে পারে এই কথা চিন্তা করতে পারি না। বলে সবসময় ওমেন অ্যান্ড চিলড্রেন, ওমেন অ্যান্ড চিলড্রেন, এই মেনরা তাদের পারতেই হবে। আল্লাহ বলতেছে না, মেনরাও পারবে না। অনেক ক্ষেত্রে মেনরাও, মানুষও, পুরুষও অনেক ক্ষেত্রে তাদের হয়তো নানা কারণে তারা পারবে না। সো দে আর ফরগিভেন। আল্লাহ তাআলা বলছে শীঘ্রই আল্লাহ তাআলা তাদের ফরগিভনেস পাবে। ওয়ামা ইউহাজির ফি সাবিলিল্লাহি, যে মানে মাইগ্রেট করবে ইন দ্য প্যাথ অফ আল্লাহ, যারা মাইগ্রেট করবে, হুয়েভার মাইগ্রেটস ইন দ্য প্যাথ অফ আল্লাহ, ইয়াজিদু ফিল আরদি মুরাগামান। হ্যাঁ, দে উইল ফাইন্ড ইন দ্য আর্থ মুরাগামান কাসীরান ওয়াসা। বাহ, অনেক কথা লেখা হয়েছে যে যারা আল্লাহর উদ্দেশ্যে বলা হচ্ছে, একটা ক্লজটা দিয়ে দেওয়া হচ্ছে ফি সাবিলিল্লাহ, দোজ হু মাইগ্রেট ইন দ্য প্যাথ অফ আল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর কারণে, আল্লাহর পথে মাইগ্রেট করবে, দে উইল ফাইন্ড, পৃথিবীতে সে পাবে মুরাগামান পাবে। মুরাগামা শব্দটা মানে এই শব্দ রাগামা থেকে আছে, রাগামা। রাগামা, রাগামা থেকে মুরাগামা। মুরাগামা হচ্ছে হলো যে রাগামাটা মানে কেউ যদি কোনো একটা মানে বিপদ থেকে রক্ষা পাওয়ার যে স্থানটা, প্লেস অফ মানে মানে এসকেপিং টু এ প্লেস, যেখানে আমি বিপদে আছি, সেখান থেকে একটা, এখানে আগুন ধরে গেছে, ওখানে আগুন নাই, বা এখানে পানি এসে ডুবে যাচ্ছি, ওখানে ল্যান্ড। তো আমি এই একটা বিপজ্জনক জায়গা থেকে এই মানে সুবিধাজনক জায়গাতে আসা যে লোকেশনটা, তাকে বলে মুরাগামা। মানে এটা জাস্ট যে কোনো প্লেস না, এ প্লেস দ্যাট ইজ অপোজিট টু ওয়্যার আই অ্যাম। আমার যে প্লেসে আছি তার তুলনায় মানে আসলে খারাপ প্লেসে আছি, খারাপ প্লেস থেকে ভালো প্লেসে যাওয়ার যে যে জায়গাটা, তাকে মুরাগামা বলা হচ্ছে। মুরাগামা তার মানে এর উদ্দেশ্য হচ্ছে যে এই যে ইউহাজির ফি সাবিলিল্লাহ, সে মাইগ্রেট করতেছে, তার মানে সে মাইগ্রেট করতেছে ফ্রম an evil place, যে প্লেসে সে থাকতে পারতেছে না, ইমান নিয়ে চলতে পারতেছে না, সেরকম একটা জায়গা থেকে সে একটা ভালো জায়গায় মাইগ্রেট করার চেষ্টা করতেছে, যার জন্য শব্দটা মুরাগামা বলা হচ্ছে। মানে প্লেস অফ সেটেলমেন্ট, যদি এটা অনুবাদে প্লেস অফ সেটেলমেন্ট বলা হয়, যেখানে সেটেল করা, কিন্তু না, এখানে সেটেলমেন্ট মধ্যে বুঝতে হবে এ সেটেলমেন্ট প্লেস দ্যাট ইজ দ্য অপোজিট অফ সামথিং ব্যাড, মানে খারাপ জায়গা থেকে মানে প্লেস অফ এসকেপ, প্লেস অফ এসকেপ এর একটা মিন করে, প্লেস টু এসকেপ টু, মানে পালায় যেখানে যাব আমি, সেই জায়গাটার নাম হচ্ছে মুরাগামা। আল্লাহ বলতেছেন মুরাগামা কাসিরান ওয়াসাহা, বলতেছেন যে মানে তোমার যদি আল্লাহর উদ্দেশ্যে বাইরে হয়ে যাও, বিকজ ইউ হ্যাভ এ ডিফিকাল্ট প্লেস টু লিভ ইন অ্যান্ড ইউ হ্যাভ টু মাইগ্রেট, ইফ ইউ অ্যাটেম্প্ট ইন দ্য নেম অফ আল্লাহ, যদি বের হয়ে যাই, আল্লাহর উদ্দেশ্যে বের হই, অবশ্যই আমরা পাবো একটা ল্যান্ড পাবো, যেখানে সে ল্যান্ড হবে, অনেক ল্যান্ড পাবো। মানে আল্লাহ বলছেন মুরাগামান কাসিরান, মানে যারা বলতেছেন যে there are many places in this world যেখানে গেলে you will have a refuge, you will have an escape path, পাওয়া মেনি প্লেস আছে, ওয়াসা, এবং এটা হবে অনেক মানে স্পেশাস, মানে অ্যাবান্ডান্স, স্পেশাস, এরকম একটা মিন করে যে মানে জায়গার অভাব নাই। মূল কথা হচ্ছে হলো, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে মানে হাজারা করে, হিজরত করে, তার মানে ওই হিজরতের লোকেশনের পৃথিবীতে অভাব নাই, এবং এটা অ্যাবান্ডান্সে ভর্তি, এবং ওখানে অনেক অ্যাবান্ডান্স থাকবে, মানে প্রাচুর্যতা থাকবে, এখানে মানে কোনো কিছুর কমতি থাকবে না, সচ্ছলতা থাকবে,
মানে যে আশ্রয়ের জায়গাগুলোয় স্বচ্ছলতা থাকবে, মানে সে কষ্ট পাবে না, হি উইল বি গুড, হি উইল হ্যাভ এভরিথিং, সে তার রিজিক যা দরকার সেগুলো সে পাবে। ডোন্ট ওয়ারি আমি যে আরেক দেশে চলে যাই, আমি মানে আমি খাবো কি বা থাকবো কই, ডোন্ট ওয়ারি, you if you go there you will find a good place, staying place পাবা, there are many, you will find one of them and then you will find এটা সচ্ছলতায় ভর্তি, you will have plenty to eat and আল্লাহ শুকর করার সুযোগটা পাওয়া যাবে, এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে। ওমা ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসা, কি সুন্দর একটা, খুবই সুন্দর একটা কথা। ওমাই ইয়াখরুজ, এবং যে বেড়ে যাবে, খুরুজ করবে, বেড়ে যাচ্ছে, মিন বাইতিহি, ফ্রম হিজ হাউস, মুহাজিরান, ইন স্টেট অফ হিজরত, স্টেটে বেড়ে যাচ্ছে, ইলাল্লাহি, টু আল্লাহ, ওয়া রাসূলিহি, এন্ড হিজ রাসূল, সুম্মা ইয়াদরিকহুল মাউতা, এবং তারপরে যদি তার ইয়ে হয়, কি বলে, তার যদি মানে পরিস্থিতি, মানে তার যদি সে যদি তার মৌত যদি চলে আসে, তাকে যদি মৌত ওভারটেক করে, they will take over by the yudrik, who he's taken over by al maut, তার মৃত্যু চলে আসে। মানে যেটা কথা বলা হচ্ছে যে এক সাহাবী যারা যারা ওই মানে মক্কায় প্রথমে যায় নাই, কিন্তু তারা পরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যাওয়ার পথে সে মারা গেছে, তাহলে অ্যান্সারটা এখানে আসতেছে যে ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান, যারা নিজের বাড়ি থেকে বেরোচ্ছে ইন স্টেট অফ, মানে হিজরত, হিজরত ডেফিনিশন জানছে, সে খারাপ জায়গা থেকে ভালো জায়গা থেকে চলে যাচ্ছে, বিকজ ফর দ্য সেক অফ আল্লাহ এন্ড হিজ রাসূল, সুম্মা দেন ইউদরিকহু আল মাউতু, মাউত তাকে টেক ওভার করছে, মানে মৃত্যু তার চলে আসছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, সাডেনলি ওয়াকা মানে হচ্ছে তার উপর অবধারিত থাকবে, ইনকম্পেন্ট হবে, হিজ আজর উইথ আল্লাহ, মানে আল্লাহ, মানে আল্লাহর যে আজরটা তার উপর আবর্তিত হবে, ইনকম্বেন্ট হবে, ইট উইল বি ইনকম্বেন্ট, হি উইল গেট হিজ আজর উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে সে তার নিয়তের জন্য সে তার সমস্ত ফলাফলগুলো পেয়ে যাবে, জাস্ট নিয়তের জন্য, কিন্তু সে মাইগ্রেট করতে পারে নাই। হি ইজ ট্রাই টু মাইগ্রেট বাট ইট ওয়াজ লেট হলেও at some point of time he realized আমি এটা ভুল করে গেছি। ইভেন at that time, যখন ভুল করে যাচ্ছে, সে চলে যাচ্ছে, দেশ থেকে চলে যাচ্ছে, এবং তার পথিমধ্যে মৃত্যু হয়েছে, আল্লাহ বলতেছেন যে না, মানে সার্টেনলি তার রিওয়ার্ডটা আল্লাহর কাছে, হি উইল গেট দ্যাট রিওয়ার্ড, আল্লাহর কাছে তার গচ্ছিত থাকবে। এটা গুড নিউজ, যে আল্লাহর উপর উইল বি ইনকাম্বেন্ট আপন আল্লাহ টু গিভ দ্যাট রিওয়ার্ড টু হিম, মানে এটা আল্লাহর কাছে গচ্ছিত থাকবে, মানে ইউ উইল নট লুজ এনিথিং। ওয়াকান আল্লাহু গফুরা রহিমা, সার্টেনলি আল্লাহ ইজ গফুর রহিম, আল্লাহ ইজ এভার ফরগিভিং এবং মার্সিফুল। তো এটা শেষে যদি দিকে দেখি, আমি কি লিখছি লাস্টের দিকে, এই আয়াত সম্বন্ধে লিখছি, যেটা হচ্ছে যে যদি কোনো অপরচুনিটি আসে তাহলে সে মাইগ্রেট করবে, এবং তার মানে সে নিউ অপরচুনিটি পাবে, নতুন জায়গাতে পাবেই। এটা একটা আসলে মানে এই আয়াতটা, যে থার্ড আয়াতটা যেটা এখন বললাম, সেটা আসলে ইন এ সেন্স মানে আল্লাহ তাআলা বলতেছেন, হোপ দিচ্ছেন যে হিজরত করলে কোনো মানে হিজরতের লোকেশনের অভাব হবে না, এবং দ্বারা ওয়াসা অ্যাবান্ডেন্স থাকবে, অনেক সুবিধা পাবা তুমি। এবং এটা কিন্তু এই হিজরতটা শুধুমাত্র মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সব নবী, অনেক বড় বড় নবী করছেন। যেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, হিজরত করে হি ফাউন্ড এ বেটার প্লেস। মুসা আলাইহিস সালাম হিজরত করছেন, হি ফাউন্ড এ বেটার প্লেস। প্রফেসর আলাইহিস সালাম হিজরত করে, ইউসুফ আলাইহিস সালাম হিজরত করছেন, ফাউন্ড এ বেটার প্লেস। অনেক নবী আমাদের আগে হিজরত করছেন এন্ড ফাউন্ড এ বেটার প্লেস, হি উইল ফাইন্ড মুরাগামান কাসীরান ওয়াসা, এটা পাইছেন, এবং আমরাও কিন্তু পাবো, এই আশ্বাস দিচ্ছেন। এবং আমরা যদি মানে ইন্টেনশন করে মানে ইয়েও চলে যায়, মানে মারাও যায়, আল্লাহ তাআলা আমাদের জন্য ওই নিয়তের বিনিময় আল্লাহ তাআলা অনেক আজর রেখে দিবেন। এই জন্য এই আছে হিজরতের বেনিফিট গুলো আলোচনা, আসলে বেনিফিট দেখানো হচ্ছে, যে প্রথমে দেখানো হলো হিজরত মানে না করলে বিপদটা কি আসতে পারে, and what excuse people give। তারপর বলা হলো যে ঠিক আছে, এরা মাফ করে দেওয়া গেল, এই হিজরতের বিষয় এদের মাফ করে দেওয়া হলো। থার্ড লাইনে যেটা আসলে লাস্টে এসে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি কেউ কোনো কারণে হিজরত করতে হয়, and they do the hijrah for the sake of Allah and the Rasul, তাহলে তার মানে
তার তার অ্যাবান্ডেন্স শেষ হবে না, উপকার মানে তার ইউ উইল বি মানে সো হ্যাপি বিকজ ইউ উইল ফাইন্ড মেনি প্লেসেস টু সেটল অ্যান্ড ইউ উইল হ্যাভ অ্যাবান্ডেন্স অফ রিজিক সে পাবে, ওয়াসা স্বাচ্ছল্যতা সে পাবে। এবং এই সম্বন্ধে যদি মানে আমি যদি একটু ইয়ে করি, কম্পাইল করছি একটা যে হোয়াট আর দ্য রিওয়ার্ডস অ্যান্ড মেরিটস অফ মাইগ্রেশন, হিজরা মেরিট কি কি, এটা অনেক আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা এখানে বেশ কয়েকটা আয়াত দিচ্ছে, যেমন একটা 59, 9, 22, 58 অথবা আর নাহলে 41। এখানে আবার একই কথা বলতেছেন, উই উইল শিওরলি সেটল দেম ইন দিস ওয়ার্ল্ড ইন এ গুড প্লেস বাট দ্য রিওয়ার্ড অফ দ্য হিয়ারআফটার ইজ গ্রেটার। আল্লাহ বলছেন শিওরলি সে কেউ যদি মাইগ্রেট করে তাকে অবশ্যই পৃথিবীতে ভালো একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু তার আখেরাতের রিওয়ার্ড অনেক 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 বেশি। সো তার আজর ইন দ্য হিয়ার আফটার ইজ মাচ মোর। এখানে হয়তো যা পাইছি তার চেয়ে অনেক গুণে বেশি আজর বসে আছে আখেরাতে। সুতরাং আসলে রিওয়ার্ড শুধু এই মাইগ্রেশনের রিওয়ার্ড নট অনলি ফর দি, এখানে দেখাচ্ছে ফর দিস ওয়ার্ল্ড মেবি, কিন্তু এখানে আরো ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার ইভেন মোর। এখানে আছে হাসানা ওয়াল আজরু আখিরাতু আকবার, আখেরাতে আজরটা আরো অনেক বেশি 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 সুপারলেটিভ ডিগ্রিতে দেখানো হচ্ছে, ইজ গ্রেটার, গ্রেটেস্ট যেভাবে বলি না কেন, এই সুপারলেটিভ ডিগ্রিতে বসে আছে আকবর। সো ইটস মাচ রিওয়ার্ড ইন দ্য হিয়ার আফটার। এবং আরেকটা বেনিফিট দেখা হচ্ছে সূরা বাকারা 218-তে, সেখানে দেখা হচ্ছে কেউ যদি মাইগ্রেট করে, এমিগ্রেট করে, তাদের আল্লাহর মার্সি আশা করতে পারে, আল্লাহর মার্সি মানে ইয়ারজুনা রাহমাতাল্লাহ, দে ক্যান এক্সপেক্ট the mercy of Allah. So mercy of Allah পাওয়ার একটা বিরাট সুযোগ যদি আমরা সঠিক মাইগ্রেশন করতে পারি। তারপর একটা আয়াতে দেখা সূরা তাওবাতে 20-এ দেখানো হচ্ছে they will be having greater rank in the sight of Allah. আল্লাহর কাছে একটা উঁচু র্যাঙ্কে থাকার সুযোগ পাবে সে। He will be in a higher rank, at higher level এসে চলে গেছে আল্লাহর দৃষ্টিতে, he has a higher rank in the sight of Allah. অথবা আছে ওয়াল আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাস করে দেবেন, জায়গাটা আরো প্রবৃদ্ধি আরো বড় আকারে দেখাই দিবেন। হাদিসে অনেক কিছু আছে, অনেক হাদিস আছে, আমি 2-3টা হাদিস এখানে রাখলাম। একটা হাদিসে দেখানো হচ্ছে হিজরা উইল আনডু অল সিনস হুইচ মে হ্যাভ কমিটেড বিফোর ইট, হিজরত করলে পূর্বের যে গুনাহগুলা সেটা আল্লাহ মাফ করে দিবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এখানে ইন্টারেস্টিং হাতে, এটা আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিসটা, সেই হাদিসে কিন্তু শেষ অংশ আছে, এখানে আমার ইটু খালি পড়ি, অ্যাকশনস আর জাজ বাই ইন্টেনশনস, ইটু খালি পড়ি ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু পরে যে কথাগুলো আছে যে আমাদের কাজের সাথে ম্যাচ করে যাবে, আজকের কথাগুলো সাথে এই পরের কথাগুলো ম্যাচ করবে। অ্যান্ড এভরিওয়ান উইল রিওয়ার্ডেড অ্যাকর্ডিং টু হোয়াট দে ইন্টেন্ডেড, তার যারা যে নিয়ত করবে সেই নিয়ত অনুযায়ী তারা রিওয়ার্ড পাবে। এবং যারা ইমিগ্রেট করবে ফর আল্লাহ এন্ড রসুল, এই যে সো হুএভার ইমিগ্রেটেড ফর আল্লাহ এন্ড হিজ রসুল, his immigration will be for Allah and his Rasul. But who are immigrated for worldly benefits or for marry a woman, for a woman to marry, his immigration will be for the whatever he immigrated for. এই অংশটুকু অনেকে পড়া হয় না, এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলতেছেন যে যে মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং যারা যে উদ্দেশ্য করবে সেই উদ্দেশ্য অনুযায়ী সে রিওয়ার্ড পাবে। কেউ যদি আল্লাহ রসুলের জন্য ইমিগ্রেশন করে সে সেই রকম রিওয়ার্ড পাবে, কিছু দুনিয়াবি কাজের জন্য রিওয়ার্ড করে, যে আমি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাই, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, অথবা আমি অনেক ডলার কামাতে চাই, সে তার ওই কারণটাই সে পাবে, সে তো অন্য কারণে আসে না। এই হাদিসটা আমরা যখন শুনি অনেক আগে, যখন 20 বছর আগে এই হাদিস যখন শুনি, তখন আমাদের এখানকার ওলামা যারা আমাদের অ্যাডভাইস করলেন যে আমরা তো এই দেশে আসছি ডলার কামানোর জন্য আসছিলাম, বা পড়তে আসছিলাম, বা ইকোনমিক সচ্ছলতার জন্য আসছিলাম, তাহলে যদি ইফ উই ওয়ান্ট টু মেক ইট রাইট, তাহলে আমাদের মানে উই হ্যাভ টু মানে চেঞ্জ আওয়ার ইন্টেনশন and act accordingly. Change your intention means then only reason we can come to this land, তাহলে আমাদের বলতে হবে যে we come for the sake of Allah and His Rasul. তাহলে আমাকে ইসলামের কাজে ব্যতিব্যস্ত থাকতে হবে। যদি না থাকা যায় তাহলে এই এই আয়াতের ট্র্যাপে পড়ে যেতে পারি। ফিমা কুনতু, তুমি এখানে কেন, তোমার স্টেট কেন? তখন বলতে পারবো না যে আমি তো জানতাম না, দুর্বল ছিলাম, আমি তো জানি না কিভাবে প্লেনে উঠতে হয়, আমি কিছু জানতাম না, বলে লাভ নাই। তো এই জন্য উনি ওই ওলামারা তখন বলতেছেন বারবার যে দোজ হু ইমিগ্রেটেড, খালি ডলার করো না, বি ইনভলভ ইন ইসলামিক দাওয়া ওয়ার্ক। যে বলতে পারে আল্লাহ আমি আসছি, হয়তো তখন বুঝি নাই, অল্প বয়সে ভুল নিয়তে আসছি, কিন্তু নাও আই ইন্টেন্ড রেস্ট অফ মাই লাইফ ইন দিস কান্ট্রি, আই উইল ওনলি সার্ভ ইসলাম, ইসলামের দাওয়া কাজে, ইসলামের কাজে আমি আমার লাইফটা ব্যতিব্যস্ত করবো। I remember that word, and then one of the reason this place আমাকে মোটিভেট করছিল যে only way we can escape this problem is
স্টে ইন দ্য প্যাথ অফ আল্লাহ, আল্লাহর পথে থাকা, দাওয়া কাজে থাকা, যাতে আমরা মানে কিছু হলে বলতে পারবো আল্লাহ আই ওয়াজ ডুইং দিস, ইভেন আই ওয়াজ ইন এ নন মুসলিম ল্যান্ডে বসে আছি, কিন্তু আই ডিড অল দোজ থিংস ইন মাই লাইফ, সো টু কম্পেনসেট ফর হোয়াট আই হ্যাভ ডান, অ্যান্ড আই সো এইগুলো বলে তাহলে হয়তো আমরা রক্ষা পাবো আর কি, তা না হলে সমস্যা দেখা দিতে পারে। আরেকটা হাদিস আছে আবু কাতাদা থেকে বর্ণিত, উনি বলতেছেন, you will never leave something for the sake, you will never leave something for the sake of Allah, but Allah will replace with something better for you. আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কিছু আমরা ছেড়ে দিয়ে যাই, আল্লাহ অবশ্যই আমাকে তার চেয়ে ভালো জিনিস দিয়ে রিপ্লেস করবে। এই যেটা বললাম যে হি উইল গেভ, যে একটা বেটার প্লেস এবং ওয়াসা, ইউ উইল গেভ মোর অ্যাবান্ডেন্স, যে আমি একটা এখানকার একটা মানে সুখ স্বাচ্ছন্দ্য যদি ছেড়ে দিয়ে কোথাও যেতে হয় কোনো কারণে, for the sake of Allah, Allah will give me a better thing than Allah what I left behind. এটা বলা হয়েছে এটা এই যে এই হাদিসগুলোতে। সো ইটস এ গুড নিউজ যে হাদিস যদি আমরা মাইগ্রেশন করতে পারি, দরকার হয়ে পড়ে, উই হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট। যদি আমাদের মানে বেহাল স্টেটে মারা যায়, যাওয়ার উপক্রম আসে, তাহলে আল্লাহ মাফ করুক, তাহলে আমরা কিন্তু মহাবিপদে পড়তে পারি, এবং ওখান থেকে স্ট্রেট টু জাহান্নাম টিকেট। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এই জায়গাটা আমাদের খেয়াল করা। তো আমি কিছু দেখলাম, দেয়ার আর সাম একটা কম্পাইল করছিলাম, একটা ফিক মাসাইল ফতোয়া কম্পাইল করছিলাম বাই ডিফারেন্ট মানে সাম উলামাস, যারা বিভিন্ন সিচুয়েশনগুলোকে একটা ফতোয়া দিচ্ছেন। একটা হচ্ছে হলো, যদি বলা হয় যে এ পারসন ইজ পারসিকিউটেড অ্যান্ড অপ্রেসড ইন হিজ ইসলামিক মাদারল্যান্ড, তার মানে ইসলামিক মাদারল্যান্ডে যদি সে মানে অপ্রেসড হয়, তাকে সে বিপজ্জনক অবস্থা, তার লাইফের ঝুঁকির মধ্যে থাকে, then he can migrate, then it is permissible to move to a non-Muslim land, but he has to safeguard Islam, ইসলামটাকে সেফগার্ড করে সে চলে আসতে পারে, বিকজ এখানে সে টিকতে পারতেছে না, his motherland is not safe for him, he can move but he has to still safeguard Islam, but this migration is permissible, migrate, go, migrate করতে পারবে, but you can safeguard করতে হবে। কেউ যদি হ্যাভিং এক্সট্রিম ডিফিকাল্টি ইন আর্নিং সাফিসিয়েন্ট লাইভলিহুড, তার আসলে এখানে একটা অপারেশন হচ্ছে, আরেকটা হচ্ছে এখানে সে ইকোনমিক্যালি খুবই দুর্বল, মানে সে টাকা যে বেতন পায়, সে বেতনের সৎভাবে দেশে চলতে পারতেছে না। আমার বেতন আমার লাগে 20,000 টাকা ঢাকায়, কিন্তু আমার যে যোগ্যতা তাতে আমি 5,000 বেশি বেতন পাই না, বা 10,000 টাকা পাই, মাসে 10,000 টাকা সেভ, মানে আমার ঘাটতি পড়ে। এই টাকাতে আমাকে মানে চাকরি করা সত্ত্বেও আমাকে জায়গাতে হাত ধরতে হয় যে আমার টাকা নাই, ন্যূনতা পান্তা ফুরাচ্ছে। দেন ইট ইজ পারমিসিবল ফর হিম টু মাইগ্রেট, প্রোভাইড হি সেফগার্ড ইসলাম। কিন্তু যদি কেউ মানে মাইগ্রেট করে ফর দ্য সেক অফ দাওয়া, এই যে এখানে আমি চিন্তা করতেছি, ফর দ্য সেক অফ দাওয়া, দেন ইট ইজ প্রেজ ওয়ার্থি। আমি দাওয়া কারণে আমি মাইগ্রেট করতে যাচ্ছি, যে আমি এইখানে যাচ্ছি ফর দ্য সেক অফ দাওয়া, দেন ইট ইজ প্রেজ ওয়ার্থি। সেই জন্য আমার ওলা বলতেছিলেন যে উই চেঞ্জ আওয়ার ইন্টেনশন, উই স্টিল হ্যাভ টাইম, আমরা চেঞ্জ আওয়ার ইন্টেনশন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমার যে নিয়তে আসছি ছোটকালে, অল্প বয়সে আমরা বুঝি নাই, কিন্তু আমরা এখনো যদি নিয়তটা চেঞ্জ করে ফেলি and act accordingly, then this stay will be praiseworthy. কিন্তু কারো যদি have sufficient income in a Muslim land, কিন্তু আরো টাকা চাই, যদি করার চেষ্টা করে, আরো টাকার জন্য করার চেষ্টা করে, সেটা মাকরু। আর যদি কেউ যদি মানে ওয়ার্ল্ডলি স্ট্যাটাস নেওয়ার জন্য মাইগ্রেট করে, সে প্রহিবিটেড। মানে আমার যদি মনে হয়, আমি যদি ইউএস পাসপোর্ট দেখাতে পারতাম, তার না জানি কত আমাকে একটু মানে আমার সমাজে আমার একটা স্ট্যাটাস বেড়েছে, look at this green card or passport, look at this green passport, this blue passport or whatever passport is, এটা দেখা যদি আমি ওই ওয়ার্ল্ডলি স্ট্যাটাস দেখানোর চেষ্টা করি, দেন ইজ প্রহিবিটেড, ইউ ক্যানট ডু দ্যাট। সো দ্যাট ইজ সাম লেভেল অফ গ্রে আছে, কিছু করা যাচ্ছে না, কিছু প্রেজ ওয়ার্থি। তো এটা যদি আমরা খেয়াল করি, আমাদের জন্য আমরা যারা বিশেষ করে আমাদের দেশের জন্য আমরা যারা মাইগ্রেট করছি ফর রিজন অফ ইকোনমিক মাইগ্রেন্ট, আমরা মোস্টলি আমরা ইকোনমিক মাইগ্রেন্ট, আমরা দেশে অথবা আমার অনেক ইকোনমিক মাইগ্রেন্ট, মোস্টলি আমরা ইকোনমিক মাইগ্রেন্ট, আমাদের ওখানে অত্যাচার কেউ অপ্রেসড হয় নাই, ইসলাম করতে পারবে না, আমরা চলে আসছি। কিন্তু আমাদের জন্য উপায় হচ্ছে হলো to stay and give effort in the path of Allah subhanahu wa ta'ala, পথে দিতেই হবে, এছাড়া রাস্তা আর নাই। Only that it become praiseworthy, and we can change our intention. Whatever we have done in young life, we are now on will be doing something different. And এর মানে এই না যে বাংলাদেশে যারা আছে মুসলিম মানে তারা কিন্তু খুব ভালো, তাও কিন্তু না। তারাও কিন্তু হয়তো একটা যে জায়গায় থাকে, যে মসজিদে থাকে বা যে মহল্লায় থাকে, সেই মহল্লাটা ভালো না, সেখানে কেউ নামাজও পড়ে না, ওই মসজিদে ইমাম সাহেবের কোনো জ্ঞানও নাই, ওই জায়গাটা জুমা খুতবা শুনে আমার কোনো লাভই হয় না।
but he doesn't know what he's talking about. I'm not inspired by my community, my masjid. Then I may have to move to another place যেখানে মসজিদটা ভালো, ইমাম সাহেব ভালো, যেখানে জ্ঞানের সুযোগ আছে, আলেম ওলামারা আছে, যেখানে তাহলে আমার ওখানে গেলে হয়তো আমি আমার দিনের ক্ষেত্রে আমার ইমান বৃদ্ধি পেত। সেই ক্ষেত্রেও কিন্তু তাকে ওই মাইগ্রেশনের চিন্তা করতে হবে, বিকজ আমার এই প্লেস জায়গাটা ইজ নট সুইটেবল ফর মি। এই পরিবেশটা, এই পাড়াটা ইজ নট সুইটেবল ফর মি, বিকজ এখানে পরিবেশটা এত খারাপ যেখানে ইমান নিয়ে থাকাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আই মে হ্যাভ টু মাইগ্রেট ইভেন ইন দ্য সেম মুসলিম ল্যান্ড। যে জায়গাগুলো হয়তো ভালো না, সেই জায়গাটা, খারাপ জায়গা থেকে ভালো জায়গার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, যেখানে আমার ওই ইমানি পরীক্ষাটা অতটা দিতে হবে না। তো এই জন্য আসলে এটা অনেক চিন্তার রাখে এই আয়াতগুলো। আমরা আশা করে চিন্তা করবো এই আয়াতগুলো নিয়ে, আরো বেশি চিন্তা ভাবনা করবো। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে যে আমল করার, সঠিক বুদ্ধি, সঠিক আমল করার তৌফিক দান করুন, এবং যেটা উচিত না সেখান থেকে আল্লাহ বের হওয়ার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। With that I conclude and I ask for questions. Any questions, comments?